নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা পদ্ম ফুটেছে, সেটার নাম হচ্ছে রেড পিওনি। দেখুন পদ্মটা কি সুন্দর ফুটেছে। আমি আর একটু খুলে দিচ্ছি পদ্মটা। আপনারা নিজে হাতে যদি পদ্মটা খুলে দেন না, তাহলে 2-3 দিন খুব ভালো থাকে। আর ও নিজে নিজে যদি পদ্ম পুরো ফোটে, তাহলে কিন্তু ভালো মতো ফোটেও না, আবার বেশি থাকেও না, ঝরে যায় পাপড়ি। আপনি যদি ভালো করে ফুটিয়ে দেন, তাহলে দেখবেন 2-3 দিন খুব সুন্দর থাকে। কত বড় পদ্মটা হলো। এটার নাম হচ্ছে রেড পিওনি। এটা কালকে আরো বড় হবে। আমি তো এক হাত দিয়ে ফোটাচ্ছি। কালকে আরো বড়, আরো সুন্দর দেখতে লাগবে। এই পদ্ম গাছ কী করে আমি প্রতিস্থাপন করি, আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। কি করে মাটি তৈরি করি, বা পুরনো মাটিকে আমি কি করে তৈরি করি, পুরনো মাটি আমি ফেলি না, সে সমস্ত পেয়ে যাবেন। আর হচ্ছে আমি এই গামলাতে অ্যাজোলাটা দিয়ে রাখি, আমি এর আগেও বলেছি, কারণ হচ্ছে গামলার জল ঠান্ডা রাখে, তাছাড়া জলে কোনো পোকামাকড় কিচ্ছু হয় না। আমার এই বাগানে মানে পদ্ম বাগানে প্রচুর ফুল ফুটেছে। এই রেড পিওনিরও অনেক ফুল ফুটেছে। এই দেখুন আবার কুড়ি আসছে অনেক। আমি কিন্তু এখনও কোনো খাবার দিইনি। আমি মার্চ মাসে রিপোর্ট করেছি, আমার এখনও পর্যন্ত চলছে, কিন্তু কোনো খাবার আমি দিইনি। আমি যখন প্রতিস্থাপন করেছিলাম, তখন এই 100 টাকার গামলায় 2 কেজি ভার্মি আর 4 মুঠ হাড়ের গুঁড়ো দিয়েছিলাম। ভার্মি আর হাড়ের মুঠ মানে গুঁড়োটাকে আমি একসাথে মিশিয়ে, ওটা 2 ইঞ্চি মতন হয়ে গেছিলো লেভেলে, নিচের লেভেলে দিয়েছি। তারপরে দিয়েছি 4 ইঞ্চি কি 6 ইঞ্চি মাটি দিয়েছি, দিয়ে তারপরে আমি টিউবারটা প্রতিস্থাপন করে জল ভরে দিয়েছিলাম। অনেকে বলে জলকে ফ্লোটিং মানে রেগুলার ওভারফ্লো করতে, কিন্তু রেগুলার ওভারফ্লোর জল আমরা এত জল পাবো কোথায়, আর নষ্ট করবো কেন? কারণ আমাদের বাংলাতেই দুর্গাপুর, বাঁকুড়া, ওইদিকে জল পায় না ওরা। সব জায়গাতে গাড়ি করে জল যায়, সেই জল ওরা খায়, গাছে দেয়, সব কিছু করে। আমি কি করি, ওই রেগুলার 2 মগ করে জল সব গামলাতে, মানে এক একটা গামলায় 2 মগ করে জল এক্সট্রা আমি ছিটিয়ে দিই। তাতে কি ওই জলটাও আমার যেটা কমছে, সেটা মানে এভাপোরেট হচ্ছে, সেটাও ভরে যায়, আবার রেগুলার জল নাড়াচাড়াটাও হয়ে যায়। আমি এইভাবেই করি। আর এই পদ্ম গাছের আরও হচ্ছে, অ্যাজোলাটা তো বললাম জল ঠান্ডা রাখে, পোকামাকড় হয় না। আপনি অ্যাজোলাটা দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে আমরা মানে আমাদের যে ফ্লোটিং লিফগুলো আছে, যেগুলো যে জলের মধ্যে ভাসছে, এই পাতা বেশি রাখবেন না গামলায়। কারণ এই পাতা বেশি রাখলে এই পাতাতে মানে ফুল কম হবে, পাতার দিকেই মানে ঝোঁকটা বেশি হবে, ফুল কম হবে। স্ট্যান্ডিং লিফটা বেশি রাখবেন। স্ট্যান্ডিং লিফের সাথে একটা করে কুড়ি আসে। স্ট্যান্ডিং লিফ হোক, কিন্তু তাও বেশি রাখবেন না। স্ট্যান্ডিং লিফ গোনাগুনতি রাখবেন। আমার দেখুন 4-5 মাস হয়ে গেছে, তবু গাছের গামলা দেখুন কি সুন্দর, কোনো পাতা বেশি নেই। কিছু কিছু গামলা আমার পাতা বেশি হয়েছেও, সেগুলো আমি আবার ছেটে দেবো সময় করে। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নেই, সেই জন্য আমি একটু মানে গাছের দিকে সময় দিতে কম পাচ্ছি। আর আমার বাগানে পুরো আমি একাই কাজ করি, এখানে একটা পাতা পরিষ্কার করারও কেউ নেই। আপনারা এই যে শীটপটটা হয়েছে, যদি ভাবেন যে এই শীটপটটা বড় করে আমরা এই শীটগুলো মানে দানাগুলো আমরা পরে গাছ করব, সেই দানা থেকে যদি গাছ করতে যান, তাহলে 4-5 বছর লেগে যাবে ফুল হতে। আর তারও অনেক লম্বা সিস্টেম আছে তার থেকে ফুল আনার জন্য। আর এই দানার যে এই ফুলই হবে, সেটা কিন্তু হবে না। এই দানার হয়তো দেশি ফুলই হবে। এই রেড পিওনি, এটা হচ্ছে রেড পিওনি ভ্যারাইটি, এটা রেড পিওনি হবে না, সেটা হয়তো অন্য কিছু হবে। এই ফুলটা ফুটে যাওয়ার পরে
আপনারা কি করবেন, এই স্টিকটাকে ভেঙে দেবেন, একদম নিচ থেকে ভেঙে দেবেন। কারণ কি, এই স্টিকটা যদি থেকে যায়, এই শিটপটটা যদি থেকে যায়, তাহলে আমরা কিন্তু শিকড় বেশি পাবো না, মানে টিউবার বেশি পাবো না। এটাও কিন্তু একটা ট্রিক্স, এটাও একটা মানে ভ্যালিড পয়েন্ট, যে আপনারা যদি শিটপটটা রাখতে চান তাহলে কিন্তু শিটপটের দিকে প্রেসার দেবে গাছ, চাপ দেবে, কিন্তু শিকড় কম হবে। বরং আমরা শিকড়টা পেলে পরে আমরা প্রত্যেক বছর বছর যদি আমরা টিউবারটা পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু প্রত্যেক বছরই ফুল পাবো। কিন্তু এই দানা থেকে ফুল করতে গেলে আমার এক একটা গাছে 3-4 বছর লেগে যাবে, তারও লম্বা প্রসেসিং আছে, সে শুধু পুঁতে রেখে দিলেই হবে না। তাছাড়া পদ্ম গাছের থেকে আমরা অনেক উপকৃত হয়ে থাকি। পদ্ম গাছের সমস্ত পাতাতেও অনেকে খায়, পদ্ম পাতার উপরে। তারপরে পদ্ম গাছের থেকে আমরা উপকৃত হই। আর আপনার বাগানে যদি একটা এত সুন্দর পদ্ম ফুল ফোটে, আপনার কেমন মন ভরে যাবে বলুন তো। আমরা তো ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের ছাদে আমি বাগান করি, সেই বাগানেও আমার পদ্ম ফুল ফোটে। আমরা এখানে এসছি কয়েক বছর, যত বছর এসছি তত বছর ধরেই আমি পদ্ম ফুল ফোটাই। আমার ভীষণ ভালো লাগে, আপনারাও করুন, আপনাদেরও ভালো লাগবে। একবার আপনার বাগানে পদ্ম ফুল ফোটালে না, আপনার মন ভরে যাবে। তখন আপনার সমস্ত শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সব দূর হয়ে যাবে। তখন আপনি দেখবেন সেই বাগানেই বসে থাকবেন, ফুলের বাগানে। সে পদ্মই হোক আর যে কোনো ফুলই হোক, গোলাপ হোক, জবা হোক, টগর হোক, করবী, বগনবিলিয়া, যে কোনো ফুলই হোক, আপনার বাগানে ফুল ফুটলে আপনি খুব খুশি হয়ে যাবেন এবং মন ভরে যাবে। বিকেলে ছাদে যদি 1 ঘন্টা এসেও বসে থাকেন, তাও দেখবেন মানসিক কষ্টটা দূর হয়ে গেছে। তাছাড়া আমরা ফুল তো ঠাকুরকেও দিতে পারি। একটা পদ্ম ফুল যদি ঠাকুরের আসনে, ঠাকুরের পায়ে দিই, ঠাকুরের চরণে দিলে পরে সে আসনটাও সুন্দর দেখতে লাগে, আপনার মনের থেকেও আপনি শান্তি পাবেন যে আপনার নিজের হাতে তৈরি বাগানের একটা ফুল আপনি ঠাকুরের পায়ে দিলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।